আসসালামু আলাইকুম। আপনারা যে অসাধ্য কাজ সাধন করেছেন, এই একটা এত স্রোতের বিপক্ষে যে নির্বাচন করা, আপনারা সাধারণ জনগণ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, যেভাবে ভোট দিয়েছেন, বিশেষ করে মা বোনেরা পর্দার আড়ালে থেকে যেভাবে আমাকে দোয়া এবং ভোট দিয়ে সহযোগিতা করেছে, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এই হালুয়াঘাটের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে বসবাস করতে চায়। তারা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, হানাহানি, মারামারি এগুলো তারা পছন্দ করে না, যেটার প্রতিফলন আপনারা ভোটের মাধ্যমে দেখিয়েছেন। কারণ শত প্রতিকূলতা, শত হুমকি নামকির পরেও আপনারা আমার ঘোড়া প্রতীকের পক্ষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন। আপনারা যে ভোট আমাকে দিয়েছেন, সেই ভোটের সম্মান যেন আমি রাখতে পারি। আমি একটা নিরাপদ হালুয়াঘাট এবং ধুবরা করতে পারি, যেখানে মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারবে। পাশাপাশি আমাদের এই পিছিয়ে পড়া হালুয়াঘাটের উন্নয়ন কিভাবে করা যায়, ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা বিভিন্ন পর্যায়ে জনগণের সাথে, বিভিন্ন কর্মকর্তাদের সাথে, বিভিন্ন সেক্টরে আমরা কথা বলা শুরু করেছি। ইতিমধ্যেই বিভিন্ন মিটিংও আমাদের চলছে। আমাদের উন্নয়নের অগ্রগতি কিভাবে এগিয়ে নেওয়া যায়, কারণ আমাদের এই এলাকার মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি মানুষের চাহিদা, আমাদের এই এলাকার মানুষের চাহিদা হলো এখানে 80% উপর রাস্তা, মানুষের রাস্তাঘাটের চাহিদা এবং পাশাপাশি বিদ্যুতের সমস্যা। ইতিমধ্যে আমরা নির্বাচিত হওয়ার পরের দিন থেকেই দেখেছি এই হালুয়াঘাটে বিদ্যুতের ব্যাপক সমস্যা। অনেকেই বলাবলি করেছে যে নতুন এমপি হওয়ার পরে বিদ্যুতের সমস্যা শুরু হলো। আসলে বিদ্যুতের সমস্যাটা আমার এখন না, সারা বাংলাদেশের বিদ্যুতের সমস্যা। তারপরেও আমি আমি দায়িত্ব নেওয়ার আগে, নির্বাচিত হওয়ার পরের থেকে আমি কাজ শুরু করেছি, যেটার প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পেরেছেন। এখন বিদ্যুতের সমস্যা কিন্তু অনেকটা উন্নতি। ইনশাআল্লাহ আশা করি সংসদ অধিবেশন বসলে আমাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে সংসদে আলাপ করব। সংসদে আলাপ না করলে কিন্তু আসলে আমাদের সমস্যার সমাধান হবে না। আপনাদের আমি বিভিন্ন এলাকায় ঘুরতেছি, আমি কোনো সভা সমাবেশ করতেছি না। আমার সাথে যারা কাজ করেছেন, আমার জন্য যারা কাজ করেছেন, তাদের সাথে কুশল বিনিময়, পাশাপাশি আপনাদের এলাকার যে সমস্যাগুলো সেইগুলো চিহ্নিত করার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি। আমাদের এই জায়গায় তো আমরা সমাবেশ করছি না, আমরা মানুষের সাথে মত বিনিময় করতেছি। এরই অংশ হিসেবে আজকে 5 নম্বরের 2-3টা স্পটে আমরা এসেছি। এখন আমরা আজকে আমাদের পোল্ট্রিপুরে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। আর আমরা এই সীমান্তবর্তী এলাকা যেহেতু আমাদের সকলেই খেয়াল রাখতে হবে, আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানরা যেন মাদকের সাথে না জড়ায়। আমরা অন্যের সন্তানকে ইঙ্গিত করার আগে নিজের বাড়ি ঘরের দিকে আমরা খেয়াল দিব। আমরা কই যে হল্লার বুথ খারাপ হয়ে যেতেছে, হল্লার বুথ খারাপ হওয়ার আগে আমার নিজের বুথ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, নিজের বাড়ি ঘর দেখতে হবে। আমরা একজনের দুষাদুষি না করে আমরা একজন সহযোগিতা করি। যদি কারো বাচ্চা মনে করে সমস্যা, তার বাবার সাথে কানে কানে যায় বলতে দিব যে আপনার ছেলেটারে দেয় একটু ঠিক করতে আনা যায় কিনা। ইজ্জত পারলে ভাই, সেই ইজ্জত পারলে উপর আপনি ইজ্জত পাইয়ে দিব, এটা মানতে হবে। কিন্তু উপরে আল্লাহ আছে, আল্লাহ যদি না থাকতো তাহলে কিন্তু অনেক কিছু হইল না। আল্লাহ আছে এবং আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও কিন্তু লাগে না। আমি নির্বাচন করছি আল্লাহর উপরে ভরসা করে, আপনার ঘরের সাথে দিয়ে। আমাদের এই এলাকা সীমান্তবর্তী এলাকা, সকলেরই খেয়াল রাখতে হবে। খেলাধুলার থেকে আরো বাচ্চাদেরকে বেশি মনোনিবেশ করে দেব, পড়ালেখার থেকে, মাদকের দিকে যাতে না যায় তারা সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই আমাদের পিছিয়ে পড়া হালুয়াঘাটে কিভাবে উন্নয়ন করা যায়। ভুটিয়া মারা করলে হতো না, সব পাড়ায় ঘর লাগবো। খালি ভুটিয়া মারা করলে হতো না, ভুটিয়া মারা মাসে ঘুরতেছে, অন্য মারা মাসে ঘুরতেছে না, সবার লাগে ঘর লাগবে। আপনারা সকলে দোয়া করবেন এবং আপনারা এরকম ভাবে থাকবেন। আমিও আপনাদের সাথে এরকম ভাবে মিলেমিশে থাকতে চাই। আপনারা যে কোনো দরকার, হালুয়াঘাট শ্যামলী বাস স্ট্যান্ডের উল্টা দিকে আমার বাসা, সেদিকে কোনো লোক ধরন লাগবে না, যে হের লগে খাতির না ধরলে হের দাম দিত না, এটার কোনো দরকার নাই।
ডাইরেক্ট যাবো সামনে যাবে ভিতরে ঢুকতে পারবো যে আমার লগে যায় আগে আলাপ করে বুঝছেন কথাটা আর এর চেয়ে বেশি কিছু বলার নাই যে কোনো আপনাদের বিপদে আছি আপনারা আমার সহযোগিতা করবেন সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম